ভারতীয় পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে ও বলি তারকা বরুণ ধাওয়ান। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও রিমেক সিনেমায় অভিনয়ের কারণে প্রায় আলোচনায় থাকেন। গত বছর সালমান খানের জনপ্রিয় চুনারি চুনারি গানের নতুন সংস্করণ তৈরি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার গান ও সিনেমার গল্প চুরির অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন বাবা ছেলে। আগামী ৫ জুন মুক্তি পাবে বরুণের আসন্ন সিনেমা হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যাঁ। গত বছর এই সিনেমার শুটিং সেটের কিছু দৃশ্য ফাঁস হয়, যেখানে বাসু ভগনানী প্রযোজিত ৯০ দশকের জনপ্রিয় সিনেমা বিবি নাম্বার ওয়ানের চুনারি চুনারি গানের নতুন সংস্করণ তৈরি হতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিবি নাম্বার ওয়ান সিনেমার প্রযোজনা সংস্থা ও বরুণের নতুন ছবির গানের দায়িত্বে থাকা টিপস মিউজিকের মধ্যে সত্ত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সম্প্রতি এ নিয়ে পরিচালক ডেভিড ও বরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বাসু। তিনি অভিযোগ করে বলেন, অনুমতি ছাড়া সিনেমায় পুরনো গান ব্যবহারের অধিকার তাদের নেই। গানের পাশাপাশি বরুণের আসন্ন এই সিনেমায় সালমান অভিনীত বিবি নাম্বার ওয়ান সিনেমার গল্পেরও মিল রয়েছে। বাসু আরও জানান, ২০২০ সালে কুলি নাম্বার ওয়ান পুনর্নির্মাণ করেছিলেন ডেভিড। সিনেমাটির জন্য প্রায় ৭০ কোটি রুপি পারিশ্রমিকও দিয়েছিলেন বাসুর প্রযোজনা সংস্থা। কিন্তু সিনেমাটি ব্যবসা সফল না হওয়ায় ক্ষতির মুখে পড়তে হয় তার সংস্থাকে, যার দায় এই বাবা ছেলে কেউই নেননি। বাসুর দাবি, চুনারি চুনারি গানটি নতুন ছবিতে ব্যবহারের খবর পেয়ে তিনি ব্যক্তিগতভাবে ডেভিডকে ফোন করেছিলেন, কিন্তু গানটির ব্যাপারে কথা বলতে এমনকি তার সাথে দেখা করতেও রাজি হননি ডেভিড, যা তাকে ব্যথিত করেছে। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।